জিম্বাবুয়ের সাথে 142 রান বাংলাদেশ নিতে পারলো না। 142 রান নিতে গিয়ে বাংলাদেশের এই অবস্থা। মাত্র 115 রানে বাংলাদেশ অল আউট হয়ে গেল। না, বাংলাদেশের লজ্জা যেন পিছু ছাড়ছেই না। টেস্টের পরে এবার ওডিআইতে টেস্টে যে বাংলাদেশ 1 ইনিংস এবং 85 রানে হেরেছিল, সেই ট্রমা থেকে আমার মনে হয় বাংলাদেশ এখন আর বের হতে পারেনি। যার কারণে আজকে প্রথম ওডিআই ম্যাচে এরকম লজ্জাজনক হার। এখানে আপনি কাকে দোষারোপ করবেন, বোলারদের না ব্যাটসম্যানদের? অবশ্যই ব্যাটসম্যানদের। ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছেন, এটা আসলে কোনো মতেই কাম্য না। বোলারদের কথা যদি আমি স্পেশালি বলি, নাহিদ রানা তরুণ এই ছেলেটা আজকেও 6টি উইকেট নিছে। জিম্বাবুয়ের গলা চেপে ধরছে এই একটি মাত্র বোলার, সেটা হচ্ছে নাহিদ রানা। হ্যাঁ, তাসকিনেরও এখানে একটা রোল আছে। তাসকিন আপনারা জানেন প্রথমেই তাসকিন 2টা উইকেট নিয়ে দিছিল। এরপরে তো খেলা শুরু হয় নাহিদ রানা বনাম জিম্বাবুয়ে, যেখানে নাহিদ রানার বলের সামনে টিকতেই পারেন নাই কোনো জিম্বাবুয়ের ব্যাটসম্যান। 8 উইকেট যাওয়ার পরে জিম্বাবুয়ে যেখানে ছোট একটা পার্টনারশিপ করে, সেই পার্টনারশিপের ফলে 141 রান করে। 142 রানের টার্গেট। আমরা তখন ভাবতেছিলাম বাংলাদেশ কমপক্ষে 6-7 উইকেটে বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করবে। কিন্তু এটা কি খেলা হলো বুঝলাম না। যারা খেলা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, মানে বাংলাদেশের প্লেয়াররা শুধু আসা যাওয়ার মিছিলে ছিল। শুধু এক্সেপশনাল আপনি বলতে পারেন তাওহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহানের ইনিংস যদি আপনি বাদ দেন। তাওহিদ হৃদয় 58 বলে 25 রান করেছেন। বলতে পারেন যে ভাই এটা কি টেস্ট খেলা? না, টেস্ট খেলা না, এটা ওডিআই খেলা। তাওহিদ হৃদয় চেষ্টা করেছেন মাঠে টিকে থাকার জন্য। তবে ধন্যবাদ দিতে চাই এখানে কাজী নুরুল হাসান সোহানকে। এতদিন পরে আবার ওডিআই ফরম্যাটে তাকে ফেরানো হয়েছে। তাকে ফেরানোর পরে আবার 5 নম্বর পজিশনে তাকে ব্যাটিং এ নামিয়ে দেওয়া হয়েছে। তবে 5 নম্বর পজিশনে ব্যাটিং এ নেমে ওই যে একটা কথা আছে না যে মন্দের ভালো, সে মন্দের ভালো নুরুল হাসান সোহান 44 বলে 31 রান করেছেন। এরপরে মোসাদ্দেক হোসেন সৈকত 7 বলে 3 রান করেন। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ 18 বলে 10 রান করেন। তারপরে আমি যদি বলি রিশাদ হোসেন 10 বলে 3 রান করেন। তাসকিন আহমেদ 10 বলে 5 রান করেন। ভাই বোলারদের স্কোর শুনে আর কি করবেন? আমাদের ব্যাটসম্যানরা যেখানে ব্যর্থ, সেখানে আপনার বোলাররা আর এই 2 রান 5 রান 4 রান 6 রান করলো কি না করলো এটা তো আসলে আসা যায় না। যেখানে তো আপনার তাসকিন আহমেদ মুস্তাফিজ এরা তো পরের কথা, এদের তো ব্যাটিং এ নামারই কথা না। তার আগেই তো বাংলাদেশের ম্যাচ জিতে যাওয়ার কথা, কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা আবার ব্যর্থ। টেস্টে যেরকম ব্যর্থতার প্রমাণ দিয়েছে, এই প্রথম ওডিআই ম্যাচেও ঠিক তেমনি তার প্রমাণ দিলেন। দেখেন, এখানে আমি জানি যে বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে অনেক ট্রল হবে। যদিও এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ। ফুটবল ওয়ার্ল্ড কাপের কারণে আসলে বাংলাদেশ যে লজ্জাজনক ভাবে টেস্ট হেরেছিল, সেটা নিয়েও আসলে তেমন একটা আলোচনা সমালোচনা হয় নাই। তবে ওডিআই ফরম্যাট, এই ফরম্যাটে বাংলাদেশ আগে পরে সবসময় ছিল একটু পারদর্শী। সেইখানে জিম্বাবুয়ের সাথে 142 রান বাংলাদেশ নিতে পারলো না। 142 রান নিতে গিয়ে বাংলাদেশের এই অবস্থা। মাত্র 115 রানে বাংলাদেশ অল আউট হয়ে গেল। এটা আসলে মানতে পারতেছি না। একজন বাংলাদেশের ক্রিকেট ফ্যান হিসেবে বলতে পারি যে এটা আসলে ভাই আমার পক্ষে মানা সম্ভব না, যে এটা কিভাবে হলো। দেখেন, বাংলাদেশের টিমের একটা প্রবলেম কি জানেন? যে আমরা ঘরের মাঠে সবসময় ভালো খেলি, যখনই আমরা অ্যাওয়েতে খেলতে যাই তখনই আমাদের এই পরিস্থিতির শিকার হতে হয়। দেশের মাটিতে আপনি পাকিস্তানকে হারালেন, দেশের মাটিতে আপনি অস্ট্রেলিয়াকে হারালেন। এই তো কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ ওডিআই সিরিজ জিতলো, যেখানে আমরা 2টা ওডিআই ম্যাচ জিতেছিলাম। 3 নম্বর ওডিআই ম্যাচটা আসলে জেতার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা জিততে পারি নাই। তাহলে এই বাংলাদেশ টিম কিছুদিন আগে যেখানে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে ওডিআই ফরম্যাট হারিয়ে দিল, ওডিআই সিরিজ হারিয়ে দিল, সেখানে বাংলাদেশ জিম্বাবুয়েতে গিয়ে জিম্বাবুয়ের কাছে আমরা লজ্জাজনক ভাবে হেরে গেলাম। মানে অসহায় আত্মসমর্পণ, যেটা আসলে মেনে নেওয়ার মতো না। আমি একটা কথা বারবার বলি যে বাংলাদেশের ব্যাটসম্যানদের, বিশেষ করে আপনারা জানেন যে লাস্ট 2 বছর 3 বছর ধরে বিশেষ করে সিনিয়র যারা ছিলেন তারা চলে যাওয়ার পরে বাংলাদেশ টিমের একটা ব্যাটিং দুর্বলতা আছে, বিশেষ করে মিডল অর্ডারে।
বা মিড ওভারে এই সময়টায় বাংলাদেশ ভালো কিছু করতে পারতেছে না। তো তারই ধারাবাহিকতা আজকে বাংলাদেশ 142 রান নিতে পারলো না, 116 রানে অল আউট হয়ে গেল। দেখা যাক বাংলাদেশ সেকেন্ড ওডিআই ম্যাচে জিততে পারে কিনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।